আমার আজকের রেসিপি হচ্ছে মেথি পাতা শুক্তো। সম্পূর্ণ নিরামিষ অভিনব একটি রান্না, যেটা ইউটিউবে প্রথমবার আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ রেসিপিটার উপর চোখ রাখবেন। আমরা শুক্তো তো অনেক রকম বানাই, তবে এই শুক্তোটা একদমই আলাদা স্বাদের। পুরোটাই দেখার অনুরোধ রইল। এখানে আমি মটর ডাল রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম। এরপর পরিষ্কার করে ধুয়ে মিক্সিং জারে দিয়ে দিলাম। খুব একটা বেশি মটর ডাল ভেজাবেন না, অল্প মটর ডাল যেরকম আমরা বড়ি দিই সেই হিসেবেই এই মটর ডালের বড়াটা হবে। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি এটাকে পিষে নেব। পেশাটা কিন্তু জলজলে হবে না, আপনারা দেখতে পারলেন পেশাটা কীরকম হবে, একটু চেয়ে থাকবে। তারপর এর মধ্যে এক মুঠো মেথি পাতা পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ফেটিয়ে রেখে দেবো। এদিকে আমি এর মধ্যে আমি অল্প একটু বেসনও দিলাম। এদিকে আমি একটা মশলা পিষবো, তার জন্য আমি এখানে 2 চামচ সর্ষে আর 3 চামচ পোস্ত এটাকে জলে ভিজিয়ে তার মধ্যে 2 টুকরো আদা দিয়ে পিষে নেবো। এদিকে দেখুন আমি বেশ কিছুটা মেথি পাতা জলে ফুটিয়ে নিলাম 5 মিনিট। তারপর ওটাকে ঠান্ডা করে জলটা ফেলে ওটাকে পিষে নেবো। এদিকে সর্ষের তেল গরম করে হাতের মুঠোতে মুঠি করে নিয়ে, এটার নাম হচ্ছে মেথি মুঠিয়া শুক্তো। তো এই হাতের মুঠোতে মুঠা করে এই যে বড়াগুলোকে ভেজে আমি তুলে নেব। দারুণ স্বাদের এই শুক্তোটা অবশ্যই বানান। এরপর আমি বেশ কিছু তরকারি কেটে রেখেছি, যার মধ্যে আছে আলু, শিম, রাঙা আলু। এটাকে আমি ভেজে নেব। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচকলা। আমার কাছে সজনে ডাঁটা ছিল না, আপনাদের কাছে সজনে ডাঁটা থাকলে সজনে ডাঁটাও দেবেন, কিন্তু খুব বেশি তরকারি দেবে না। এখানে আমি আলু, শিম, কাঁচকলা, মিষ্টি আলু দিয়েছি। একটু নুন দিয়ে আমি এটাকে ভেজে তুলে রাখবো। নুনটা স্কিপ হয়ে গেছে, আপনারা দেখতে পারলেন, তবে আমি নুন দিয়েছিলাম। নুন দিয়ে আমি একটু ভেজে নিয়েছিলাম। তারপর আমি আবারও তেল দিয়ে বেগুনটাকে লাল করে ভেজে নেব। বেগুনটা কিন্তু আলাদাভাবে লাল করে ভেজে তুলে নিতে হবে। এরপর ওর মধ্যে একটু তেল আছে, তার মধ্যে আমি দিলাম সর্ষে আর দিয়ে দিলাম সর্ষে, পোস্ত, আদা যেটা পিষে রেখেছিলাম সেটা দেবার পরে আমি দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো। এরপর স্বাদ মতো নুন দিয়ে আমি একটুখানি 2 মিনিট এটাকে কষবো। দিয়ে দিলাম 2-3টে তেজপাতা। তারপর আমি ঢেকে এটাকে 5 মিনিট রেখে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো, আর তার সঙ্গেই দিয়ে দিলাম জল। বড়া জল টানবে, সেই হিসেবেই আমাদের জলটা দিতে হবে। তবে এটা খুব ঝোল শুক্তো হবে না। দেখুন সবজিটা সেদ্ধ হয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম এই পিষে রাখা মেথি পাতাটা, যেটা আমি জলের মধ্যে একটু ফুটিয়ে নিয়েছিলাম, তারপর পিষে নিয়েছি, সেই মেথি পাতাটা দিয়ে দিলাম, পেস্টটা। এটা আমি 2 চামচের মতন দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে 2 কাপ দুধ আর দিয়ে দিলাম চিনি। অবশ্যই শুক্তোতে মিষ্টি ভাব থাকে। আর দিয়ে দিলাম ঘি। আপনারা চাইলে পুরোটাই দুধে করতে পারেন, এটাও হতে পারে। আর ঝোল খুব একটা হবে না, তবে বড়াটা ঝোল টানবে, সেই হিসেবেই আমাদের জলটা রাখতে হবে। একদম অভিনব নতুন রকম রান্না আপনাদের সঙ্গে শেয়ার করেছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, ভাতের সঙ্গে খেতে একদমই অন্য স্বাদ। অবশ্যই বানিয়ে দেখুন এই রান্নাটা, সবাই অবাক হয়ে যাবে। আর আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো এটা অবশ্যই লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আজকের রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার।